দিনাজপুরের বৃষ্টির পর আমন রোপণের কাজ চলছে পুরোদমে। ধান চাষিদের জন্য বৃষ্টি আশীর্বাদ হলেও উল্টো চিত্র সবজি খেতে। অতিরিক্ত বৃষ্টিতে জমিতে পানি জমে থাকায় নষ্ট হচ্ছে গাছ, বাড়ছে রোগবালাই ও পোকার আক্রমণ। ঘাসও বেশি হচ্ছে, মনে করেন যে গাছ লাল পড়ে যাচ্ছে। সার দিচ্ছি তাও মানে সারটা লাস্টিং করতেছে না। বীজটা দিচ্ছি, বীজ কাজ করতেছে না। সকালে দিচ্ছি, বিকালে বৃষ্টির কারণে বীজটা পালাই। দিনাজপুরের মোট আবাদি জমির প্রায় 15 থেকে 18% উৎপাদিত হয় বিভিন্ন ধরনের শাকসবজি। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব সবজি দেশের বিভিন্ন জেলায়ও সরবরাহ করা হয়। কিন্তু চলমান অতিবৃষ্টিতে ঢেঁড়স, বেগুন, মরিচ, পটল সহ নানা সবজির উৎপাদন কমতে শুরু করেছে। কৃষকদের অভিযোগ, বেগুন গাছেই পচে যাচ্ছে, মরিচ গাছ মারা যাচ্ছে, আবার অনেক ক্ষেতেই ফলন নষ্ট করছে পোকামাকড়। প্রথমে বেগুন ভালোই হচ্ছিল, আর বড় বড় বেগুন হচ্ছিল। বৃষ্টির কারণে আমাদের অনেক ফসল নষ্ট হয়ে যেতেছে, যেমন কাঁচামরিচ, তারপরে বেগুন। ফসল বাঁচাতে জমিতে যেন পানি না জমে সেজন্য দীর্ঘ সময় ধরে নালা কেটে পানি সরাতে হচ্ছে কৃষকদের। একই সঙ্গে আগের তুলনায় অনেক বেশি কীটনাশক ও ছত্রাকনাশক ব্যবহার করতে হচ্ছে। এতে উৎপাদন খরচ বাড়লেও মিলছে না আশানুরূপ ফলন। 3-4 দিন থেকে বৃষ্টি হচ্ছে, কোনো কাজ করেনি, অনেক বেগুন পচে চলে গেছে। এখানে গাছগুলো অনেক বড় হয়েছে, বড় হওয়ার কারণে আরেকটু হচ্ছে, ফুল ফল সব ঝরে যাচ্ছে অতিরিক্ত বৃষ্টির কারণে। মানে ফলন কম হচ্ছে, এই জন্য দাম একটু বেশি পাচ্ছি। কৃষি বিভাগের কর্মকর্তা বলছেন, এই বৃষ্টি আমন চাষের জন্য উপকারী হলেও সবজি চাষে তৈরি হয়েছে ঝুঁকি। 600 হেক্টর মতো জমিতে সবজি আবাদ চলমান রয়েছে। এটা পর্যায়ক্রমে রোপণ কার্যক্রম চলছে। আমাদের সার্বক্ষণিক মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তা রয়েছেন, আমরা রয়েছি। আমরা সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ অব্যাহত রেখেছি। আমাদের কৃষি কর্মকর্তা সার্বক্ষণিক মাঠে রয়েছে। আবহাওয়া অনুকূলে না ফিরলে সবজির উৎপাদন আরও কমতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকরা। এদিকে একদিকে যেমন বাড়বে তাদের লোকসানের ঝুঁকি, অন্যদিকে বাজারেও সবজির সরবরাহ ও দামে প্রভাব পড়তে পারে। এখন দিনাজপুর।